আসসালামু আলাইকুম গাইস, আমি মাহমুদ দত্ত এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওটা বেসিক্যালি একটু ডিফারেন্ট, কারণ নর্মালি আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা দেখেছেন হয়তো আমি জাহাজে বা সমুদ্রে ভিডিও করে আপলোড দিই বা ভিডিও বানাই। তো এই ভিডিও বেসিক্যালি এই ভিডিওতে পানি থাকবে, কিন্তু আসলে কোনো সমুদ্রের ভিডিও না। আমরা ফ্রেন্ডরা হচ্ছে সুনামগঞ্জ যাচ্ছি, তো আমি ট্রাই করবো এই ভিডিওতে পুরো সুনামগঞ্জ ট্যুরটা কভার করতে। তো আমরা এখন সায়দাবাদ যাব, যেহেতু আমার বাসটা হচ্ছে সায়দাবাদ থেকে, আর আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। আমার ফ্রেন্ড হচ্ছে আদিব, সিনহা আর জিম। তো আমরা এখন উবারের জন্য ওয়েট করতেছি, গাড়ি আসবে, তারপর আমরা এখান থেকে সায়দাবাদ যাব। আর বাকি ফ্রেন্ডরা সায়দাবাদ ওয়েট করতেছে, সো দেখা হচ্ছে সায়দাবাদ। হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে চলে আসছি, আর আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে। তো সারা, হাউ ইউ আর ফিলিং? এখন খুবই খারাপ লাগতেছে কারণ অনেকটু খাইতে আসছি। না সেটা না, মানে তুই যে আমার ব্লগে আছিস, তোর কেমন লাগতেছে? না, যাইতে যাচ্ছিস, কেমন লাগতেছে বল? এখন কোনো ফিলিংস নাই। ওকে। আর আমার সাথে সামি বন্ধু আছে। সামি, হাউ ইউ আর ফিলিং? ভালো লাগতেছে না। ঠিক আছে, আমরা বাস ছাড়বে তখন ভিডিও করবো, সো টিল দেন স্টে উইথ মি। আমরা সায়দাবাদ থেকে হানিফ বাসে রাত 11:30টার টিকিট কেটেছিলাম, বাট আনফর্চুনেটলি বাস আসতে প্রায় 1 ঘন্টা লেট করে। তো আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম এবং বাস আসে রাত 12:30টার দিকে। তো আমরা পুরো জার্নিটা বাসের ভিতরে এরকম গান গেয়ে গেয়ে এনজয় করতে থাকি, আর সকালে উঠে এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে পাই। আর এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমাদের জার্নিটাও শেষ হয়ে যায়। আর আমরা সুনামগঞ্জে নামি সকাল 7টার দিকে। 7টার দিকে আমরা নেমে আমরা পানসি রেস্টুরেন্টে আমাদের সকালের খাওয়া দাওয়া সেরে ফেলি। আর খাওয়া দাওয়া করতে করতে আজকে আমরা সারাদিন কি কি করবো সে প্ল্যানটাও আমরা গুছিয়ে ফেলি। তো আমরা সুনামগঞ্জ আইসা পৌঁছাইছি, আইসা আমরা পাঞ্চিতে ব্রেকফাস্ট করে নিছি। আর এখন আমরা একটা লেগুনা ঠিক করছি, এই লেগুনা আমাদের তাহিরপুর পর্যন্ত নিয়ে যাবে। তাহিরপুরে ঘাট আছে, ওইখান থেকে আমরা বোটে উঠবো। তো এখন আমরা তাহিরপুর চলে আসছি, এখন আমরা হচ্ছে তাহিরপুর ঘাটে যাচ্ছি, বোটে উঠবো। আর সুনামগঞ্জ থেকে তাহিরপুরের এই প্রায় অ্যাপ্রক্সিমেটলি 45 কিলোমিটারের জার্নি ছিল। আমাদের আসতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগছে। আচ্ছা, বাজারটার নাম হচ্ছে মধ্যবাজার, রাইট? তো মধ্যবাজারে আছি, এখন আমরা ঘাটে যাব। তো এটা হচ্ছে আমাদের বোট। আমরা হচ্ছে বোটটা আগে থেকে বুক করে রাখছিলাম, আমরা এখন বোটে উঠতেছি। তো এটা হচ্ছে আমাদের বোটের ভিতরে, এটা হচ্ছে আমাদের লবি। আর এইখানে হচ্ছে আমাদের রুমগুলো আছে। আমরা এক রুমে অ্যাপ্রক্সিমেটলি 3 জন থাকতে পারবো, 3 জন থাকার জায়গা আছে। এই হচ্ছে রুমের সাইজ, মোটামুটি সাইজ ভালো আছে। টোটাল রুম আছে হচ্ছে 4টা, আর লবি আছে হচ্ছে একটা। লবিতেও থাকার ব্যবস্থা আছে। আর সামনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে বোর্ডের লোকজন থাকে, প্লাস রান্না বান্নার কাজ করে। এটা হচ্ছে বোর্ডের কিচেন, এটা হচ্ছে বোর্ডের ছাদ। এখন আমরা সবাই বোর্ডের উপরে আছি, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদের মামা। মামা, এটা কিসের শরবত? লেবুর শরবত। লেবু শরবত। মামা, আপনার নাম কি? মুরসালিন। মুরসালিন মামা আমাদের লেবু শরবত দিচ্ছে। ওয়াও, জোস একটা ভিউ, সাথে যদি এরকম একটা শরবত থাকে তাহলে ভিউটা আরো বেশি সুন্দর হয়ে যায়। সো শরবতটা ট্রাই করে দেখি। মুরসালিন মামা কিন্তু আবার একটা আইটেম নিয়ে আসছে, এটা হচ্ছে ফ্রুটস। থ্যাংক ইউ মামা এটার জন্য। তো এখানে হচ্ছে আছে আম আর আপেল। তো এটা অনেক বেশি জোস লাগবে। সিনহা সে ছবি তোলায় ব্যস্ত অ্যাজ ইউজুয়াল, মডেল সিনহা। তো আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়াচ টাওয়ারে, এখানে আমরা হচ্ছে গোসল করব। আমি আপনাদের ওয়াচ টাওয়ারের ভিউটা দেখাচ্ছি জাস্ট। এইটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ারের ভিউ। আমাদের মুরসালিন মামা হচ্ছে এখানে নৌকাটা অ্যাঙ্কর করছে, অ্যাকচুয়ালি অ্যাঙ্কর না, এটা বাইরে রাখছে জাস্ট। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এইখানে আমরা গোসল করব। আর সিনহা সিনহা সে হচ্ছে অলরেডি লাইফ জ্যাকেট নিয়ে রেডি। সে সাঁতার পারে না সিনহা, বাট আমি ডুবে যাও তোমার বাঁচাবে কে? তুমি? আমি তো তোমাকে বাঁচানোর মতো ক্যাপেবল না। 500 500 টাকা দিবা? 500। ওকে ওকে। পোলাবান সবাই রেডি হয়ে গেছে, এখন তারা গোসল করবে ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারটা কিন্তু অনেক বেশি জোস একটা ভিউ পাবেন, সামনে একটা পাহাড়ের ভিউ আছে। আর এইখানে হচ্ছে একদম ক্লিয়ার পানি, জোস একটা জায়গা গোসল করার জন্য। সবাই এখানে গোসল করতেছে। রেডি বয়েজ, 1 2 3। তো এখন আমরা লাঞ্চ করব, আর আমি দেখানো ট্রাই করব যে আসলে আমরা লাঞ্চ আজকে কি কি খাবো। এই হাওড়ের মাঝখানে এরকম একটা নৌকায়
লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা কিরকম সেটা আপনাদের জানাবো আমি। তো পোলাপান সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি, আর আমাদের খাবারটাও রেডি। খাবারটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে। এখানে আছে হচ্ছে ভাত, আলু ভর্তা, মাছ ভর্তা, সবজি, তারপরে হচ্ছে শসা, আর এটা কি মাছ? এটা সম্ভবত বোয়াল মাছ, হাওরের বোয়াল। খাইতে অনেক বেশি জোস লাগবে। আর সব পোলাপান হাঙ্গরি হয়ে আছে প্রচুর, পুরো ধরা খাওয়া হবে। তো আমরা কিন্তু অলমোস্ট নীলাদ্রি লেকের কাছাকাছি চলে আসছি, আর আমার পিছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। পাহাড়গুলোর সাথে মেঘগুলা কিন্তু অনেক দারুণ লাগতেছে। আর সামনেই হচ্ছে নীলাদ্রি লেক, ওইখানে আমরা যাব। আর ওখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করবো, প্লাস দেখবো যে আশেপাশে কি কি আছে। তো আমরা কিন্তু নীলাদ্রি লেক এক্সপ্লোর করতে বের হয়ে গেছি। আমাদের লাঞ্চ টাঞ্চ শেষে আমরা এখন বের হইছি, পুরো এরিয়াটা আমরা এক্সপ্লোর করব। আর আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার পেছনে যে পাহাড়টা আছে সেটা কিন্তু দেখতে অ্যামেজিং লাগতেছে। আর এই পাহাড় যে এরিয়াটুকু আছে পুরোটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে, এটা কিন্তু বাংলাদেশের কোনো পার্ট না, বাট দেখতে কিন্তু অ্যামেজিং লাগতেছে এখানে। তো এখানে অনেক টুরিস্ট আসে জাস্ট এই অ্যামেজিং ভিউটা এনজয় করতে। আর যে পাহাড়টা দেখতেছেন অনেক বেশি জোস লাগতেছে, সাথে মেঘের একটা কম্বিনেশন, কথাই অসাধারণ। এমনিতে আজকে একটু রোদ ছিল, আকাশটা একদম ক্লিয়ার ছিল, বাট সাডেনলি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়, পুরো আকাশ মেঘে ঢেকে যায়। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। The best view of my life, and this is the best moment in my life so far. I cannot explain how much it feels from real. Oh God, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ভিজে গেছি, আর এই পাশে যে ভিউটা মাশাআল্লাহ, I cannot explain how much it feels. Probably this is the best moment in my life so far. I cannot explain how much it feels. সময় বৃষ্টি হচ্ছে and I'm ভিজতেছি. Probably the best moment in my life. হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম বারেকটিলা। আমরা এখন সুনামগঞ্জের বারেকটিলাতে আছি। আর আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সকাল সকাল খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর কালকে আমরা নীলাদ্রি লেকে যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছিল, আর আমার ক্যামেরা ভিজে গেছিল, আর ক্যামেরাতে চার্জও ছিল না, পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, এখন সকাল 9টা বাজে, আমরা ঘুম থেকে উঠছি, আর উঠেই এত সুন্দর একটা ভিউ দেখতেছি, মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি জোস লাগতেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, আর আমি দেখাচ্ছি যে ব্রেকফাস্টে আমরা কি কি খাবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই খাওয়া দাওয়া করতেছে। তো খাবার কি আজকে সকালে? শান্ত, সকালে খাবার কি? আর হচ্ছে আচার। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের। রাফি, সে এখনো ঘুম থেকে ওঠে নাই, আর মাইগ্রেনের প্রবলেম হয়েছে, তো ঘুমাচ্ছে। আর বোটের বাইরে থেকে বের হইলে এইরকম একটা জোস ভিউ দেখা যায়, সত্যি অনেক জোস লাগে দেখতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর দেখা হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারেকটিলাতে। আমরা যত হচ্ছে উপর দিকে করতেছি, আমাদের ভিউটা কিন্তু আরো বেশি জোস হচ্ছে। জাস্ট লেট মি শো ইউ গাইস। এটা হচ্ছে ভিউ। আস্তে আস্তে উপরের দিকে উঠবো, ভিউটা আরো বেশি সুন্দর হবে। তো আমার সাথে আছে হচ্ছে আদিব আর রাফি, আর বাকি সব পোলাপান চলে গেছে আগে। তো এই দিক থেকে কিন্তু ভিউটা অনেক বেশি জোস লাগতেছে। পাশে হচ্ছে যখন পাহাড়ের সাথে এই মেঘটা যখন কম্বাইন্ড হয়ে গেছে, দেখতে আরো বেশি জোস লাগতেছে। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আরো বেশি ভালো লাগতেছে বিষয়টা। আর পোলাপান সবাই এখানে বসে হচ্ছে লেবুর শরবত খাচ্ছে। হ্যালো বয়স, হাই, হাই গাইস। তো ওরা সবাই বসে আছে এখানে, লেবু শরবত খাবে, সাথে হচ্ছে এই ভিউটা হচ্ছে এনজয় করবে। তো অ্যামেজিং লাগতেছে দেখতে। আর এখানে হচ্ছে একটা ঘোড়া আছে, জোস লাগতেছে বিষয়টা। আর আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, সামনে কিন্তু হচ্ছে একটা ছোট ঝর্ণা আছে, একটু যদি জুম করে দেখায়। এই ঝর্ণাটা কিন্তু দেখতে অনেক বেশি জোস লাগতেছে, যদিও ক্যামেরাতে খুব একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ঝর্ণাটা খুব একটা দেখে বড় মনে হচ্ছে না, বাট স্টিল অনেক জোস লাগতেছে।
তো এরকম একটা ভিউ দেখতে দেখতে এরকম একটা লেবু শরবত সত্যি অ্যামেজিং লাগতেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো বিষয়টা অনেক এনজয় করতেছি। এই পাশ থেকে কিন্তু ভিউটা অনেক জোস লাগতেছে, সামনে ওই ইন্ডিয়ার পাহাড়গুলা, আর দূরে হচ্ছে ছোট ছোট দু একটা ঝর্ণা দেখা যাচ্ছে, তো বিষয়টা অনেক বেশি জোস লাগতেছে। তো এখন হচ্ছে আমরা বোটে উঠে যাচ্ছি, তো আমরা হচ্ছে এখন হাওরে গোসল করতেছি সবাই একসাথে, আর ওয়েদারটা অনেক সুন্দর, আর আমার পেছনে হচ্ছে একদম পাহাড়গুলো একদম মস্ত দেখা যাচ্ছে, সাথে মেঘ, অনেক বেশি জোস লাগতেছে। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তার মধ্যে সব ফ্রেন্ড একসাথে গোসল করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো গোসল করার পরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আমরা যাবো হচ্ছে শিমুল বাগান, ওইটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট ঘোরার জায়গা। তো আমরা হচ্ছে লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আমরা বোট থেকে বের হইছি, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে শিমুল বাগান। তো এই পাশে হচ্ছে শিমুল গাছের একটা বাগান আছে বিশাল বড়, তো আমরা হচ্ছে ওই জায়গাটাতে যাবো, শুনলাম জায়গাটা নাকি অনেক সুন্দর, আর আমরা সবাই অলরেডি বের হয়ে পড়ছি যাওয়ার জন্য। ওই জায়গাটা গিয়ে আমরা এক্সপ্লোর করবো যে কি কি আছে দেখার মতো। আর এমনিতে মোটামুটি এই জায়গাটাতে তেমন স্পেশাল কিছু নাই, এই জায়গাটা হচ্ছে এমনিতে নর্মালি একটা চরের মতো, আর বাগানটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পিছনে। টিকটকার ছাড়া আদিব সবাই হচ্ছে ছবি তুলে ব্যস্ত। এই ভিডিওতে এই টোটাল ব্লগে কয়বার হাই দিলি গুনতে পারবি? 4 বার। তুই কয়বার হাই দিছস? আমি হাই দেইনি। ও যে তুই। Rafi is going to make a cover today. থ্যাংক ইউ। Okay, yeah, it's no problem. তুই কোন গানে কভার করতে যাচ্ছিস? তো বাই দ্য ওয়ে রাফির চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আরিফিন রাফি, মাই বয় আদিব। তো ট্যুর এসে কেমন লাগতেছে বলো রোমান? আপাতত খারাপ লাগতেছে। আপাতত খারাপ লাগতেছে মানে কি? আচ্ছা, তো এটা হচ্ছে শিমুল বাগান, জায়গাটা অসম্ভব সুন্দর, চারপাশে পুরাটা হচ্ছে বাগান প্লাস জোস একটা এনভায়রনমেন্ট, এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর স্পেশালি এই এই দৃশ্যটুকু, এখানে এক ঘোড়া আছে, তো কাইন্ড অফ কি বলবো, যদি বলা হয় সুইজারল্যান্ড হয়তো খুব একটা ভুল বলা হবে না, বাট দেন এগেইন সুইজারল্যান্ড না, বাট সুন্দর লাগতেছে না এই জায়গাটা। জোস একটা এক্সপিরিয়েন্স ছিল, এরকম সুন্দর একটা জায়গায় এরকম একটা ঘোরার রাইড খুব বেশি দরকার ছিল, আর জায়গাটাও অসম্ভব সুন্দর। কিন্তু জায়গাটা দেখাই, এরকম ঘোরার রাইড, তাদের এরকম জোস জায়গা। তো শিমুল বাগান আমরা মোটামুটি ঘুরছি, এখন আমরা হচ্ছে বোটে চলে যাব, আমাদের বোট দাঁড়ায় আছে এখানে। তো বোটে করে আমরা হচ্ছে এখন আবার তাহিরপুর ঘাটে যাব, তাহিরপুর ঘাট থেকে আমরা হচ্ছে সুনামগঞ্জ শহরে যাব লেগুনাতে করে, আর সুনামগঞ্জ শহর থেকে ডিরেক্ট ঢাকা। তো বলা যায় যে আমাদের জার্নি অলমোস্ট ইন। তো এখন আমরা ব্যাক করবো, চলে আসতো, সবাই অলরেডি বোটে উঠে পড়ছে। তো আমরা হচ্ছে ঘাটে নেমে গেছি, এখন আমরা হচ্ছে যাব সুনামগঞ্জে, আমাদের লেগুনা আসবে, আর সুনামগঞ্জ থেকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা। তো আজকে রাত 11টার বাসের টিকিট কাটা হয়েছে, তো বাসে হচ্ছে আমরা ঢাকা যাব। তো আমাদের ট্যুর অলমোস্ট শেষের দিকে। সিনহা, তো ট্যুরটা কেমন ছিল, ট্যুরের রিভিউ দাও। খুবই চমৎকার ট্যুর ছিল, ওভারঅল বেস্ট ট্যুর, কারণ এখানে সমুদ্র, পাহাড়, বায়ু, নদীতে ঘর। রমন, ট্যুরটা কেমন ছিল? One of the best tours of my life. ওকে, নাইস। ওকে প্রীতি, ট্যুরটা কেমন ছিল বল। অনেক মজা হয়েছে। ওকে ফাইন। দিদি রাফি, আচ্ছা বল দোস্ত, ট্যুরটা কেমন ছিল, ট্যুর রিভিউটা দে। আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ টু গুড। কারণ হচ্ছে কলেজ লাইফ থেকে আমাদের মোটামুটি একটা ড্রিম ছিল যে এরকম একটা ট্যুর দেওয়ার, আর সাকসেসফুলি হয়েছে। কেমনে হয়েছে জানি না, এটার কোনো কথাই ছিল না। কেমনে আচ্ছা, মেইনলি থ্যাঙ্কস টু মেহেদী হাসান শান্ত ফর বিগ থ্যাঙ্কস, বিকজ এই ট্যুরের সম্পূর্ণ প্ল্যান সবকিছুর দায়িত্ব ছিল ওর কাছে এবং সাকসেসফুলি সেটা পালন করছে। তো মেহেদী,
ট্যুরটা কেমন ছিল ট্যুরের রিভিউটা বলো। সবকিছু শেষ। রিভিউ আর শান্তর খুব রিসেন্টলি বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা, আমাদের ট্যুর মোটামুটি শেষ। সবকিছু আমরা যা টাকা পয়সা পেমেন্ট বাকি ছিল সেগুলো দিয়ে আসি। আমাদের টিকিট কাটা আছে আমাদের ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার জন্য। আমরা এখন তারাপুর থেকে সুনামগঞ্জ জেলাতে যাব, তারপর ওখান থেকে ইনশাল্লাহ পাশে জিম দ্য লাস্ট গাই, বলো ট্যুরটা কেমন ছিল? অনেক ভালো ছিল, সো কথা বলতে পারতেছি না, অনেক টায়ার্ড বুঝতে পারতেছি। গলা হ্যাঁ হ্যাঁ বসে গেছে। So I think our tour is about to end. That's all for today. আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর that's all for today. Thanks for watching this video and thanks.